বর্ষাকালীন রোগ সমস্যার প্রতিরোধ ও প্রতিকার আজকের আলোচ্য বিষয়। যে বর্ষাকালে আমাদের যে রোগগুলো সাধারণত হয় তার যে প্রাথমিক চিকিৎসা সেটা আমরা ঘরোয়া দ্রব্যের মাধ্যমে কিভাবে করব, যেগুলো আমরা নিত্য ব্যবহার করি। জিরে, ধনে, মৌরি, মেথি, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, মিষ্টি কাঠ, এইসব দিয়ে। আর কি লোকাল যে সমস্ত গাছগাছড়া আমরা চিনি, তুলসী পাতা, বাসক পাতা, কালমেঘ পাতা, এইসব দিয়ে কিভাবে আমরা প্রাথমিক অবস্থায় চিকিৎসা করব, ভালো থাকব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এখন বর্ষাকালে সাধারণত যে রোগগুলো হয় তার মধ্যে পেটের রোগ একটা সবচেয়ে বেশি হয়। অম্ল গ্যাস তো লেগেই থাকে, ক্ষুধামান্দ হয়, খেতে ইচ্ছা করে না, পেট ভুটভাট করে, পাতলা পায়খানা হয়, সিম্পল ডায়রিয়া হয়, সাধারণ ডায়রিয়া, আমাশা হয়। এগুলো তো পেটের 80টা রোগ লেগেই থাকে। আর কি হয়, আমাদের হাজা হয়, কোনকা হয়, গায়ে ছুলি বেশি হয়, চর্মরোগ বেশি হয়, এবং জ্বর সর্দি কাশি তো লেগেই থাকে, এগুলো হয়। তো এগুলোর প্রাথমিক চিকিৎসা অবশ্যই আছে, সেগুলো আমরা করব। তারপরে ডাক্তারবাবু নিশ্চয়ই দেখাবো, আমি অ্যান্টিবায়োটিক খেতে বারণ করছি না, কিন্তু আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক আছে। অ্যান্টিবায়োটিক মানে কি? অ্যান্টি মানে শত্রু, ব্যাকটেরিয়া মারার ওষুধ, তাকে তো আমি অ্যান্টিবায়োটিক বলি। তা ব্যাকটেরিয়া মারার ওষুধ অ্যালোপ্যাথিতে আছে, অ্যাজিথ্রোমাইসিন, অ্যামোক্সিলিন গ্রুপের ওষুধ আমাদের আয়ুর্বেদেও আছে। আদা আছে, তেজপাতা আছে, তুলসী পাতা আছে, গোলমরিচ আছে, লবঙ্গ আছে, বচ আছে, বাসক পাতা আছে, এরা সবাই অ্যান্টিবায়োটিক। এইটা আমরা জানি না, আমাদেরকে আড়াল করে রাখা হয়েছে। তুলসী পাতা যে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, এটা আমরা আর কত করে বলবো, কিন্তু তুলসী পাতা মাত্রা মতো খাই না, তাই উপকার পাই না। আদা অ্যান্টিবায়োটিক নয়, আদা জীবাণুনাশক। লবণ, সল্ট ইজ অ্যান্টিবায়োটিক, তো লবণও অ্যান্টিবায়োটিক। সেই জন্য আমাদের গলায় ব্যথা হলে ডাক্তারবাবুরা বলেন লবণ জল করে গলায় কুলকুচি করো, গার্গেল করো। কেন লবণ দিয়ে করতে বলেন কেন? কারণ লবণ হলো জীবাণুনাশক, ব্যাকটেরিয়া মারতে পারে। সেই জন্যে আমরা বলি লবণ জলে করলে কী হবে, আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে, গলদেশে আছে, তারা মরে যাবে। সেই জন্য লবণ দিয়ে আমরা গার্গেল করতে বলি। আর একটা সাধারণ মানুষ আপনাদের কাছে বলি, একটু নিজেরা চিন্তা করুন, একটু নিজেরা গবেষণা করুন, নিজের মনকে বোঝান, মনকে বলুন, বোঝাবার চেষ্টা করুন। আর আমরা যেগুলো বাংলা সহজ করে বলবো বোঝার চেষ্টা করুন। তো যোগ দেখেছেন তো, যোগ সবাই চেনে, তো বাংলায় তো যোগ সবাই চেনে, সাধারণ মানুষও চেনে। তা যোগ মারার জন্য আমরা কি করি? আমরা কি অ্যান্টিবায়োটিক খাই, না অ্যান্টিবায়োটিক গুঁড়ো টানো দিই? আমরা কি দিই? লবণ দিই। লবণ দিলে মুখে রক্ত উঠে যোগ মরে যায়। মরে যায় তো? তাহলে লবণ জীবাণুনাশক নয়? তা মুখের মধ্যে কত বড় ব্যাকটেরিয়া আছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ছোটো ছোটো আছে, চোখে দেখা যায় না। তারা লবণে মরবে না, লবণ জলে মরবে না, কিন্তু ধৈর্য নেই, অধ্যবসায় নেই, লবণ সম্বন্ধে জ্ঞান নেই। লবণ হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, মনে রাখুন। আদা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, তেজপাতা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, লবঙ্গ হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, মরিচ হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক, বাসক পাতা হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। লক্ষ লক্ষ আছে, তার মধ্যে আমরা কয়েকশো গাছ তো নিত্য ব্যবহার করি অ্যান্টিবায়োটিক। এইগুলো আড়াল করে রাখা হয়েছে। কতগুলো ওষুধ ব্যবসায়ী, কতগুলো আতকাচ্চা চিকিৎসক, তারা এগুলো আড়াল করে রেখেছে, সত্য কথাগুলো বলছে না। তাই আজকের আমরা এই রামদেবজির সঙ্গে যারা আছি, বা যারা আমরা এই আয়ুর্বেদ নিয়ে প্রচার করি, আমি একজন যোগ শিক্ষক, যোগ প্রচারক এবং ভেষজ বিশেষজ্ঞ বলে সবাই আমাকে। আমি কি জানি, আমার মনে হয় আমার মতো আর 2-10টা জন্ম গেলে যদি জানতে পারি। যাই হোক, এগুলো ব্যাপার। তাহলে বর্ষাকালে আমরা কিভাবে ভালো থাকব, এটা নিয়ে কথা হচ্ছিল। তাহলে বর্ষাকালে আমরা একটু, আমি ইমোশনালি বলে ফেললাম, কিছু মনে করবেন না, কারণ আমরা অনেক বয়স হয়েছে তো, গ্রামে গ্রামে যাই, গ্রামে শেখাই, এত করে বুঝিয়ে বলি তবু তারা শোনে না বলেই দুঃখে পড়লাম, যাক ছেড়ে দিই। তাহলে কি হলো, আমরা বর্ষাকালে কোন কোন রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায়? পেটটা নিয়ে বলি।
অম্ল গ্যাস বেশি হয় এবং হজম কমে যায়, ক্ষুধামান্দ হয়, একবেলা খেলে আরেকবেলা খেতে ইচ্ছা করে না, অরুচি থাকে, এটা লেগে থাকে, পেট ভুটভাট করে, পেট ফোলে এবং ডায়রিয়া মানে পাতলা পায়খানা বারে বারে হয়, আমেশা এগুলো হতেই থাকে এবং রক্ত আমেশা এগুলো হতেই থাকে। তো এগুলো প্রতিরোধ করা যায় অতি অল্প ব্যবহারে, আমাদের তো হয়ই না। তো বলে দিই কী করতে হবে। এইগুলো যখন বর্ষাকাল আসছে মানে আপনার পেটের রোগ হবে, আপনি জেনে রাখুন। কেন পেটের রোগ হয় কারণটা জানুন। কারণ হলো কি না, সূর্যরশ্মির আড়াল হয়। সূর্য এই সময় ভালোভাবে উদিত হয় না, মানে ওঠে না। কেন না, মেঘে ঢেকে রাখে। মেঘে ঢেকে যদি 8-10 দিন সূর্য থাকে তাহলে আপনার শরীরে পেটের রোগ হবে, স্বাভাবিক ব্যাপার। কেন না, সৌর শক্তি থেকে যে অগ্নিগুণ আমরা পাই, সেই অগ্নিগুণটা যদি আমার শরীরে না বর্তায় তাহলে কিন্তু আমাদের অগ্নিবল কমে যাবে। কারণ সূর্য থেকে আমরা অগ্নিবল পাই, আমাদের রক্তের মেটাবলিজম বাড়ে, আমাদের হজম ক্ষমতা বাড়ে, আমাদের শরীরে যে রোগ জীবাণুগুলো বাইরে বা ভিতরে থাকে তারা সূর্যরশ্মির প্রভাবে মারা পড়ে। তো বর্ষাকালে এটা আমরা কম পাই, যার জন্য আমাদের হজম শক্তি কমে যায়। এটা মাথায় রাখুন। মেঘ হলে, সূর্য আড়াল হলে আপনার হজম কমে যাবে। ঠিক যেমন একটু ভেবে দেখুন, দিনের বেলা খেলে দুপুরবেলা খেতে বেশি বলা হচ্ছে, অসুবিধা নেই, হজম ভালো হয়। কিন্তু রাত্রির হলে সূর্য যখন অস্তমিত হয় তখন তো খাবার কথা আয়ুর্বেদ শাস্ত্রে নিষিদ্ধ যে তুমি বেলাবেলি খেয়ে নাও, বেলা থাকতে থাকতে খেয়ে নাও, আগেকার নিয়ম ছিল। এখন তো রাত 12টা না হলে খায় না, যার জন্য এদের শরীরেও 12টা বাজছে। ঘরে ঘরে আজকের কী মারণ ব্যাধি এসেছে, পরে পরে বলবো, যাই হোক ছেড়ে দিই। তাহলে কী হবে, সূর্য আড়াল হলে আমাদের হাজারো রোগ হবে, এইটা জেনে রাখুন। বর্ষাকালে রোগের মূল কারণ সূর্যরশ্মি না পাওয়া, আড়াল হওয়া। কারণ সূর্যের যে রশ্মি, এর থেকে আমরা অগ্নিগুণ পাই, আর অগ্নিবল সস্থানে থাকলে, ঠিক থাকলে আমাদের রোগ হয় না। সুতরাং সূর্যের যে গুণটা আমরা যদি না পাই তাহলে আমাদের পেটের রোগ হবেই। তা জানা গেল। তাহলে আমাদের কি হবে, সূর্য যদি 8 দিন 10 দিন না ওঠে, 5 দিন না ওঠে, তাহলে আমরা কি অসুস্থ হব? এর কি কোনো ব্যবস্থা আয়ুর্বেদ মতে আছে? 100 ভাগ আছে। আমাদের আয়ুর্বেদ চরক সংহিতা বা চিরঞ্জীব বনৌষধি বা অথর্ববেদ পড়ে আমরা যেটা পেয়েছি, কি পেয়েছি, যে অগ্নিগুণ সম্পন্ন ভেষজ, যেসব দ্রব্যের মধ্যে সূর্যের গুণ আছে, তারা সূর্যের গুণগুলো তাদের শরীরে জমিয়ে রেখেছে, স্টোর করে রেখেছে, তাই তাদেরকে অগ্নিগুণ সম্পন্ন ভেষজ বলা হয়। যেমন আদা, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তুলসী পাতা, এই যে সব যে দ্রব্যগুলো আছে, বচ এবং যেটা দারচিনি, এর মধ্যে দেখবেন ঝাল লাগে যেসব দ্রব্যগুলো, যে দ্রব্যগুলো কটুগুণ সম্পন্ন, অর্থাৎ বিস্বাদ লাগে, মানে ঝাল লাগে বিশেষ করে, এই ঝাল দ্রব্যগুলো হলো অগ্নিগুণ সম্পন্ন ভেষজ। এর মধ্যে সূর্যের গুণ সূক্ষ্মাকারে রয়েছে। এগুলো যদি খান তাহলে সূর্যের যে কাজ সেটা শরীরে হবে। সেই জন্যে আমরা জ্বর আসলে আয়ুর্বেদ ডাক্তারবাবু যারা, তারা সবাই অগ্নিগুণ সম্পন্ন ভেষজকে ডাকে। যেমন গোলমরিচ, আদা, পিপুল, তুলসী পাতা, এই যে 4টে জিনিস বললাম, আদা, পিপুল, গোলমরিচ, লবঙ্গ, তুলসী পাতা, বচ, এগুলো দেওয়া হয়। এর মধ্যে যে কটা আপনার কাছে আছে সব দেওয়ার দরকার নেই। আদা তো আপনার ঘরে আছে, তেজপাতা আপনার ঘরে আছে, তাহলে তেজপাতা, আদা, লবঙ্গ, গোলমরিচ ফুটিয়ে সেই জলটা খেলে তো অগ্নিগুণ সম্পন্ন ভেষজ হলো। সেগুলো খেলে শরীরে অগ্নিগুণ বাড়বে, আর অগ্নিগুণ বাড়লে তখন আপনার হজম বাড়বে, খিদে বাড়বে, রুচি বাড়বে। এইটা আমরা কবে বুঝবো আমি জানি না। তো আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শোনো। তাহলে আদা হলো অগ্নিগুণ সম্পন্ন ভেষজ। কেন আদার কথাটা আগে বললাম না, আদা সব রোগের দাদা বলা হয়। কেন, সত্যিই কি দাদা? সত্যিই দাদা। কেন আদা মাংসতেও দেন। কেন মাংসতে দেন? কেন একটু অ্যালোপ্যাথি জিনট্যাক রেনট্যাক বা ওই কী বলে অ্যাজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ টষুধ নেই? ডাক্তারবাবু জিজ্ঞেস করুন না যে মাংস তাড়াতাড়ি হজম হবে, সিদ্ধ হবে, কী ওষুধ দেবো? তাহলে আদা দেন কেন না, আদা মাংসকে তাড়াতাড়ি সিদ্ধ করতে পারে, কেননা অগ্নিগুণ আছে। সেই জন্যে আদা খেলে আপনার সর্দি কাশি জ্বর অবশ্যই অবশ্যই কমে যায়, মাত্রা মতো খেতে হবে।
তাহলে আমি যদি বর্ষাকালে আদা একটু বেশি ব্যবহার করি, সকালবেলা খালি পেটে আমি আদা রস 2 চামচ গরম জল 1 কাপ বা 1 গ্লাসে দিয়ে খাবো। 2 চামচ রস হতে হবে। কিংবা আদার গুঁড়ো 2 গ্রাম, আদা শুঁট যেটা বলা হয়, আদা শুকিয়ে গুঁড়ো করা, সে শুঁট বাজারে কিনতে পাওয়া যায়। আদা শুঁট আমি 2 গ্রাম খেতে পারি, 3 গ্রাম খেতে পারি গরম জলের সঙ্গে, রোজ যদি সকালে খালি পেটে খাই, তাহলে আমার অগ্নিগুণটা শরীরে বর্তালো। সূর্য উঠুক না উঠুক, আদাটা খেলে কি হবে? 1 নাম্বার কাজ হবে, আমাদের শরীরে অগ্নিবল বৃদ্ধি হবে। বৃদ্ধি হলে কি হবে? আমাদের যে ব্লাড ভেসেল, যে রক্ত যাতায়াতের রাস্তায় যে চর্বি জমে হার্ট অ্যাটাক হয়, সেটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হবে? না, চর্বিটা গলে যদি যায় তাহলে হার্ট অ্যাটাক করবে কে? রক্ত যদি যাতায়াত ঠিকভাবে হয় তাহলে হার্ট অ্যাটাক করবে না তো। তাহলে আদা কিন্তু পারে আপনার এই অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে যেটা আমাদের হার্টের মধ্যে যে চর্বি, হার্টের চর্বি জমে না তো, চর্বি জমে হচ্ছে ব্লাড ভেসেলে, মানে রক্তবাহী নালিকার মধ্যে যে চর্বিগুলো জমে, সেগুলোকে যদি ফাটিয়ে বের করে দেওয়া যায় তাহলে আর হবে না। তাহলে আদা এই কাজটা করতে পারে। তাহলে আদাকে আমি কেন ডাকবো না? তাহলে আদা খেতে হবে।